লেখাপড়া করার জন্য কেউ দিয়েছেন কিন্ডারগার্টেনে 7 বছরের টারে, কেউ দিয়েছেন স্কুলে 10 বছরের টারে, কেউ দিয়েছেন কলেজে 20 বছরের টারে, কেউ দিয়েছেন ভার্সিটিতে 24 বছরের টারে। এই যে কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ, ভার্সিটি, 4টা প্রতিষ্ঠানে আপনার বাচ্চা, আপনার ছেলেটাকে আর মেয়েটাকে পাঠাইছেন। ওইখানে আগে কোরআন আর হাদিস শিক্ষা দিয়া আল্লাহর কাছে মানুষ বানায়, তারপরে অন্য কিছু শিখায়। বুঝেন নাই কথা? কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ, ভার্সিটি আমাদের মুসলমানদের ছেলে মেয়েদেরকে শিক্ষা অর্জনের নামে শিক্ষা জাতির মেরুদণ্ড এই সমস্ত শয়তানি স্লোগান দিয়া যে সমস্ত বিদ্যালয়গুলো, ও কথাটা মনে হয় আবার আপনাদের বিবেকে আটকে গেছে, শিক্ষা জাতির মেরুদণ্ড এই আবার শয়তানি স্লোগান কেন গেলাম? অবশ্যই শয়তানি স্লোগান। যেই শিক্ষার মধ্যে কোরআন থাকে না এটা শয়তানি শিক্ষা, যেই শিক্ষার মধ্যে হাদিস থাকে না এটা শয়তানি শিক্ষা ছাড়া আর কিচ্ছু না। বলবেন হুজুর তাইলে কি কলেজ ভার্সিটি বন্ধ করে দেবো? কে কইছে? প্রত্যেকটা কলেজ কলেজের জায়গায় থাকবে, ভার্সিটি ভার্সিটির জায়গায় থাকবে, স্কুল স্কুলের জায়গায় থাকবে, কিন্ডারগার্টেন কিন্ডারগার্টেনের জায়গায় থাকবে। আমল পরিবর্তন করতে হবে, শিক্ষা সিলেবাস সেখানে ইসলাম প্রাধান্য হবে। 90% মুসলমানের দেশে 90% মুসলমানের সন্তানদেরকে ইসলাম শিক্ষা না দিয়া বেঈমান কাফেরদের তৈরি করা কুফরি সিলেবাস পড়ানোর অধিকার বেঈমানদেরকে কে দিয়েছে? দাবি হলো এটা। স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করা আমাদের দাবি নয়, আমাদের দাবি সবগুলো বিদ্যালয় আপন আপন গতিতে চলবে। কিন্তু 90% মুসলমানের দেশে যে কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষা দিতে হলে আগে ইসলাম, তারপরে অন্য কিছু। ইসলাম বাদ দিয়ে সায়েন্স পড়বে, এটা ইমানি শিক্ষা নয়, শয়তানি শিক্ষা। ইসলাম বাদ দিয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়বে, এটা ইমানি শিক্ষা নয়, শয়তানি শিক্ষা। ইসলাম বাদ দিয়ে ভূগোল শিখবে, এটা ইসলাম নয়, শয়তানি শিক্ষা। এজন্য বলেছে শিক্ষা জাতির মেরুদণ্ড আরেক শয়তানি স্লোগান। যেই শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নাহ নাই সেই শিক্ষা ব্যবস্থা মনুষ্যত্বের শিক্ষা ব্যবস্থা নয়, এটা শয়তান হওয়ার শিক্ষা ব্যবস্থা। যেই শিক্ষায় কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা দেওয়া হয় না সেই শিক্ষা ব্যবস্থা কোনো মুসলমানদের জন্য, কোনো মুসলমানের সন্তানের জন্য গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা নয়। এটা বেঈমান কাফেরদের শিক্ষা ব্যবস্থা, মুসলমানদের জন্য বর্জনীয় শিক্ষা ব্যবস্থা। এমন শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে, আমাদের মাথায় চাপানো আছে না নাই? কিন্ডারগার্টেনে যান, ইসলামের কোনো গুরুত্ব নেই। স্কুলে যান, ইসলাম শিক্ষার গুরুত্ব নাই। কলেজে নাই, ভার্সিটিতে নাই। তাইলে সেখানে গুরুত্ব ঘরের ভিতরে আমরা যে মা বোনদেরকে বাসায় রেখে অফিসে চাকরি করতে যাই, ব্যবসার দোকানে ব্যবসা করতে যাই, আমাদের মা বোনদেরকে বাসায় একা একা সাইরে থয়ে যায়। এবার মা বোনেরা হচ্ছে অবলা জাতি। কি জাতি ভাই? নিরীহ জাতি। ঘরের ভিতরে থাকে, তেমন কিছু জানেও না। আর আমাদের দোষ আছে, আমরা ইসলাম সম্পর্কে যেইটুকু জ্ঞান অর্জন না করলে একটা মা বোন জান্নাতি হওয়ার সুযোগ পায় না, ওই পরিমাণ মৌলিক জ্ঞানটুকু আমাদের অধীনস্থ মেয়েদেরকে আমরা শিক্ষা দিই না। এই একটা জঘন্য রকমের দুর্বলতাকে পুঁজি করে হিজবুত তাওহীদের শয়তানগুলো ইতিপূর্বে আগে আগে শুরুর দিকে তারা আমাদের মা বোনদেরকে তাদের খেলনা বানাইতো। এমনও মা বোনের সন্ধান আছে, আমার কাছে ভিডিও ডকুমেন্টারি আছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খেপায়া দিয়া বিয়া ভাঙ্গা বাড়ি থেকে পালায়া চলে গেছে এক মেয়ে, তার মস্তিষ্কে এমন বিষ ঢুকেছে হিজবুত তাওহীদের শয়তানেরা। কয় এই স্বামীর সাথে বিয়েই হয় না, কেন? এই স্বামী হিজবুত তাওহীদ করে না। এটা ছিল আগে, সামনে আসতো না, লুকায় লুকায় মা বোনদেরকে নিরীহ পায়া বলে দিত। আজকে এসে এদের দৌরাত্ম এত বেড়েছে, পত্রিকা নিয়া, ম্যাগাজিন নিয়া, বইপত্র নিয়া, লিফলেট নিয়া, ওয়াল রাইটিং নিয়া চোখের সামনে এসে দাপিয়ে বেড়ায়। সাহস কত বড়! আরেক দল কাফের এই হিজবুত তাওহীদ সংগঠনের কর্মকর্তারা। কিন্তু সাহসটা করলো কিভাবে? কারণ আছে ভাই, আমরা হক দিলের ভিতরে নিয়ে ঘুরি, কিন্তু যে পরিমাণ নিষ্ক্রিয়তা আমরা দেখাই, আমরা যেই পরিমাণ হককে ধারণ প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য উঠে পড়ে লেগে থাকে, আর আমরা গাফেল থাকি। এই কারণে আমরা হক ধারণ করার পরেও অনেক সময় পরাস্ত হয়ে যাই, আর এরা বাতিল হওয়ার কারণেও এরা অনেক সময় জিতে যায়। কেন? কারণ ওয়াল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মহান রব্বুল আলামিন তো ওয়াদা দিয়ে রেখেছেন, যে যেটা চেষ্টা করবে আমি তাকে সেটা দেব। আমি চেষ্টা করি না, এই কারণে আমি হক নিয়ে নাকানি চুবানি খাই, আর ও বাতিল নিয়ে চেষ্টা করে, এই জন্য আমার দরজা এসে দাঁড়ায়। এদের বিরুদ্ধে বিদ্রোহ করা, এদেরকে দমন করা দরকার আছে না নাই? দমনের পদ্ধতি ভিন্ন, সেই দিকে পড়ে যাবো, আগে খেয়াল করেন। এবার এদের দৌরাত্ম্য বাড়লো কিভাবে তাহলে? ও ভাই, আমরা গাফেল হয়ে বসে থাকি, এরা বসে থাকে না। এরা চিন্তা করলো যে শুধু মা বোনদেরকে ফুজি করলে দলটা হবে একটা দুর্বল দল। এক পর্যায়ে আলেমরা কইব
যে আরে এরা তো আমাদের মা বোনদেরকে খেলনা বানাইতেছে, অবলা পায়া, বোকা শোকা পায়া, এরা তো আমাদের সামনে আসে না। তখন জাতি বুঝবে যে এরা বাট্টা, এরা সিটার, এরা মা বোনদেরকে নিয়ে খেলে, পুরুষদের সামনে আসার সাহস পায় না। এবার চিন্তা করলো, না তাহলে এমন কিছুই করতে হবে যাতে করে কেউ আমাদেরকে কাপুরুষ বলার সুযোগ না পায়। এবার সাহস নিয়ে সামনে তো আর আসতে পারে না, কারণ উলামায়ে কেরাম এদের জন্মলগ্ন থেকে আজকে পর্যন্ত চ্যালেঞ্জ করে এসেছেন হিজবুত তাওহীদ কোনো ইমানদার সংগঠন নয়, এরা কুফরি সংগঠন। যারা জান্না বুঝা হিজবুত তাওহীদ সমর্থন করে এরা কাফের হওয়া ছাড়া কোনো পথ নেই। সামনে আসার সাহস পায় না, করবো কি? পথ একটা বাইর করছে, সেটা হলো কোর্ট কাছারিতে থাকা আইনজীবী, উকিল, ব্যারিস্টার, বুঝেননি? এরা ইসলাম সম্পর্কে খুব জ্ঞান অর্জন করছে। কোরআন হাদিস সম্পর্কে গন্ডমূর্খ এক একটা উকিল ব্যারিস্টার, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন থাকলে তার কথা আলাদা। খুব কম সংখ্যক লোক, উকিল ব্যারিস্টারদের মধ্যে খুব কম সংখ্যক লোক রয়েছে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে। 2-4 জন যদি রাখে তাও কি অধাংশ রাখে, ফুলটা যদি রাখতো এই পেশায় থাকতেই পারতো না। বুঝেন নাই? যেই রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা কুফরি, যেই রাষ্ট্রের সংবিধান কুফরির উপরে ভিত্তি, যেই রাষ্ট্রের সংবিধানের ভিতরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, রাসূলের হাদিসের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে অজস্র বিদ্রোহ বিদ্যমান রয়েছে, যেই রাষ্ট্রের সংবিধানের মধ্যে শত শত হাজার হাজার কুফর আর শিরকের দৃষ্টান্ত দেওয়া যায়, সেই রাষ্ট্রের সংবিধানের পক্ষে যারা উকিলগিরি আর ব্যারিস্টারি করে এদের চাকরি হালাল না হারাম? আমার কথা আবার একটু হার্ড হয়, খেপে যায় না আবার, কারণ এটা আলোচ্য বিষয় আসতেছে সামনে। আল্লাহর কাছে যদি মানুষের মতো মানুষ হতে চান, কোরআনের শিক্ষা, রাসূলের সুন্নাতের শিক্ষা অর্জনও করতে হবে, সেই মতো জীবন গঠনও করতে হবে। যদি কোরআন হাদিসের শিক্ষা শিখতে পেরেছেন, সেই অনুযায়ী জীবন গঠন করতে পেরেছেন, কেবল তখনই আল্লাহর কাছে আপনি মনুষ্যত্বের মর্যাদা পাইছেন। কিন্তু নাম দিবেন আমি মুসলমান, বাপমার পরিচয় দিবেন তারা মুসলমান ছিল, কিন্তু শিক্ষা দীক্ষার বেলায় কোরআন শিখবেন না, রাসূলের হাদিসের শরীয়ত ব্যবস্থা শিখবেন না, কোরআন হাদিসের শিক্ষা থেকে সুলানা বিমুখ হয়ে অথবা কি অদাংশ শিখে সর্বাত্মক শিক্ষার প্রচেষ্টা ব্যয় করবেন জাগতিক লাইনে, আল্লাহর কসম কোরআন হাদিস বর্জিত শিক্ষা ব্যবস্থা মাথায় নিয়ে সারা পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত সাব্যস্ত হয়ে গেলেও কোরআন হাদিসের শিক্ষা না থাকার কারণে আল্লাহর কাছে মানুষ হতে পারে না, এরা চতুষ্পর্যন্ত হয়। এই মাপকাঠি খেয়াল আছে তো আপনাদের? এবার আসেন ধরাই দিয়ে, আগে যে আলোচনায় ছিলাম, কোনো উকিল ব্যারিস্টার উকিলগিরি করতে গিয়া, ব্যারিস্টারি করতে গিয়া রাষ্ট্রবিজ্ঞান পড়ছে, সায়েন্স পড়ছে, সাংবিধানিক নীতিমালা শিখছে, সমাজ বিজ্ঞান শিখছে, ভূগোল শিখছে, সব শিখছে, ইল্লা বিল কোরআন ওয়াস সুন্নাহ, কেবল শিখে নাই কোরআন আর সুন্নাহ। এবার বলেন, কোরআন সুন্নাহ না শিখলে, কোরআন সুন্নাহ জীবনে ফিট না করতে পারলে আল্লাহর কাছে মানুষ হয় কি হয়? চতুষ্পর্যন্তর চাইতে আরো খারাপ হয়। এবার উকিল ব্যারিস্টাররা কোরআন হাদিস বাদ দিয়া যা পড়ে, উকিল ব্যারিস্টার ছাড়া কোরআন হাদিস বাদ দিয়া আরো যত শিক্ষা ব্যবস্থার সিস্টেমে আছে, স্কুল কলেজ ভার্সিটিতে বড় বড় চ্যান্সেলর হয়, বড় বড় ডক্টর হয়, বড় বড় ইঞ্জিনিয়ার হয়, যে যেদিকে মেহনত করুক না কেন, তার শিক্ষা আর দীক্ষা যদি কোরআন আর হাদিস না থাইকা থাকে। এবার বলেন, সূরা আর রহমানের শুরুর দিকের যেই ব্যাখ্যা দুইটা পেশ করেছিলাম, দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী যে কোরআন হাদিস শিখছে, আমল করতে পেরেছে, কেবল সেই আল্লাহর কাছে মানুষ্যত্বের মর্যাদা পাবে। কোরআন হাদিস শিখেও না, জীবনে বাস্তবায়নও করে না, এর বিপরীত জীবন ধারায় অভ্যস্ত হয়ে জীবন কাটায়, আল্লাহর কাছে মানুষ না জানোয়ার। এবার আমাদের বাচ্চাগুলোর আমরা কি বানাচ্ছি? কিছু বুঝতেছেন? এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বইলা দিয়েছেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। দ্বীনের ইলম শিক্ষা করা কি ভাই? নফল মুস্তাহাব, যার মন চাই করবে, যার মন চাই করবে না। কি এই বিধানের অবস্থা কি শরীয়তে? নফল, সুন্নতে জায়েদা, কি সেটা? ফরজ। তাও ফরজ কেমন ফরজ? শরীয়তে দুই রকম ফরজ আছে, একটা আইন আর একটা কিফায়া। ফরজে আইনের উদাহরণ 5 বেলার সালাত, ফরজে কিফায়ার উদাহরণ জানাজার সালাত। এবার আসেন, এই ইলমে দ্বীন শিক্ষার ফরজটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজে কিফায়া ঘোষণা করেন নাই। যদি করতেন তাহলে সারা দুনিয়ার সব মানুষ ইসলাম শিক্ষা থেকে বিমুখ থাকতো, 2-4 জন আলিম হলে সবার পক্ষ থেকে কোরআন হাদিস আদায় হয়ে যেত, ঠিক কিনা ভাই? কিন্তু না, রাসূল বলেন ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআন হাদিসের নির্দিষ্ট একটা অংশের ইলম শিখা
ফরজে আইন সাব্যস্ত করা হয়েছে। সুতরাং মুসলমান হওয়ার পরে যদি কোরআনের নির্দিষ্ট একটা অংশের শিক্ষা শিখে না, মুসলমান হওয়ার পরেও যদি আল্লাহ নবীর শরীয়ত ব্যবস্থার নির্দিষ্ট একটা অংশের এলেম শিখে না, বলেন আল্লাহর কাছে সে মানুষ হয় না জানোয়ার? এবার বাকি কথা পরে কমো, আগে আমাদের জীবনটা একটু দেখে লই। আপনার ছেলেটার বয়স 7 বছর, আরেক ভাইয়ের ছেলের বয়স 12 বছর, আরেক ভাইয়ের ছেলের বয়স 15 বছর। লেখাপড়া করার জন্য কেউ দিয়েছেন কিন্ডারগার্টেনে 7 বছরের টারে, কেউ দিয়েছেন স্কুলে 10 বছরের টারে, কেউ দিয়েছেন কলেজে 20 বছরের টারে, কেউ দিয়েছেন ভার্সিটিতে 24 বছরের টারে। এই যে কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ, ভার্সিটি, 4টা প্রতিষ্ঠানে আপনার বাচ্চা, আপনার ছেলেটাকে আর মেয়েটাকে পাঠাইছেন। ওইখানে আগে কোরআন আর হাদিস শিক্ষা দিয়া আল্লাহর কাছে মানুষ বানায়, তারপরে অন্য কিছু শিখায়। বুঝেন নাই কথা? কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ, ভার্সিটি আমাদের মুসলমানদের ছেলে মেয়েদেরকে শিক্ষা অর্জনের নামে শিক্ষা জাতির মেরুদণ্ড এই সমস্ত শয়তানি স্লোগান দিয়া যে সমস্ত বিদ্যালয়গুলো, ও কথাটা মনে আবার আপনাদের বিবেকে আটকে গেছে, শিক্ষা জাতির মেরুদণ্ড এই অবশ্য শয়তানি স্লোগান কেন পেলাম? অবশ্যই শয়তানি স্লোগান। যেই শিক্ষার মধ্যে কোরআন থাকে না এটা শয়তানি শিক্ষা, যেই শিক্ষার মধ্যে হাদিস থাকে না এটা শয়তানি শিক্ষা ছাড়া আর কিচ্ছু না। বলবেন হুজুর তাইলে কি কলেজ ভার্সিটি বন্ধ করে দেবো? কে কইছে? প্রত্যেকটা কলেজ কলেজের জায়গায় থাকবে, ভার্সিটি ভার্সিটির জায়গায় থাকবে, স্কুল স্কুলের জায়গায় থাকবে, কিন্ডারগার্টেনের জায়গায় থাকবে। আমল পরিবর্তন করতে হবে, শিক্ষা সিলেবাস সেখানে ইসলাম প্রাধান্য হবে। 90% মুসলমানের দেশে 90% মুসলমানের সন্তানদেরকে ইসলাম শিক্ষা না দিয়া বেঈমান কাফেরদের তৈরি করা কুফরি সিলেবাস পড়ানোর অধিকার বেঈমানদেরকে কে দিয়েছে? দাবি হলো এটা। স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করা আমাদের দাবি নয়, আমাদের দাবি সবগুলো বিদ্যালয় আপন আপন গতিতে চলবে। কিন্তু 90% মুসলমানের দেশে যে কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষা দিতে হলে আগে ইসলাম, তারপরে অন্য কিছু। ইসলাম বাদ দিয়ে সায়েন্স পড়বে, এটা ইমানি শিক্ষা নয়, শয়তানি শিক্ষা। ইসলাম বাদ দিয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়বে, এটা ইমানি শিক্ষা নয়, শয়তানি শিক্ষা। ইসলাম বাদ দিয়ে ভূগোল শিখবে, এটা ইসলাম নয়, শয়তানি শিক্ষা। এজন্য বলেছে শিক্ষা জাতির মেরুদণ্ড আরেক শয়তানি স্লোগান। যে শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নাহ নাই সেই শিক্ষা ব্যবস্থা মনুষ্যত্বের শিক্ষা ব্যবস্থা নয়, এটা শয়তান হওয়ার শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষায় কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা দেওয়া হয় না সেই শিক্ষা ব্যবস্থা কোনো মুসলমানদের জন্য, কোনো মুসলমানের সন্তানের জন্য গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা নয়। এটা বেঈমান কাফেরদের শিক্ষা ব্যবস্থা, মুসলমানদের জন্য বর্জনীয় শিক্ষা ব্যবস্থা। এমন শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে, আমাদের মাথায় চাপানো আছে না? নাই। কিন্ডারগার্টেনে যান, ইসলামের কোনো গুরুত্ব নেই। স্কুলে যান, ইসলাম শিক্ষার গুরুত্ব নাই। কলেজে নাই, ভার্সিটিতে নাই। তাইলে সেখানে গুরুত্ব আছে কি? ভূগোল। ভাই হুজুর চলে আসছেন, আলোচনা লম্বা করবো না।